প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। উত্তর, সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যকর্মের নামকরণ সাহিত্যিকরা বেশ সুচারুরূপে করে থাকেন। নামকরণ বিষয়কেন্দ্রিক, চরিত্রকেন্দ্রিক, কখনো বা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন কৌতূহল প্রিয়, তাই লেখকদের সম্পর্কে তার একটা কৌতূহল ছিল। সে মনে করত লেখকরা বুঝি অন্য কোনো জগতের মানুষ। কিন্তু তার সদ্য বিবাহিত ছোট মেসো একজন লেখক এই কথা শুনে তপন বেশ অবাক হয়। আরও অবাক হয় যখন সে দেখে তার লেখক মেসোর আচার আচরণ, হাবভাব সবই তার বাবা মামাদের মতো। এসব দেখে তার জ্ঞানচক্ষু খুলে যায়। তখন বুঝতে পারে যে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, সুতরাং সেও গল্প লিখতে পারে। অনুপ্রাণিত তপন একটা আস্ত গল্প লিখে ফেলে। সেই গল্প নতুন মেসোর প্রশংসা ও আশ্বাস পেয়ে অবশেষে ছাপার অক্ষরে প্রকাশ পায়। বাড়িময় আনন্দের জোয়ার ওঠে। সকলের অনুরোধে তপন নিজের গল্প পড়তে গিয়ে দেখে গল্পের একটি লাইনও তার নয়। মেসো কলম চালানোয় তার লেখা সক্রিয়তা হারিয়েছে। আরও একবার জ্ঞানচক্ষু খুলে যায়। সে ভাবে পরবর্তীকালে তার লেখা কাউকে ছাপতে দিলে সে নিজের হাতেই দেবে। তপনের এই বাস্তববোধ বা অন্তর্দৃষ্টির জাগরণকেই লেখক ব্যঞ্জনার্থে জ্ঞানচক্ষু নামকরণ করেছেন, যা যথার্থ ও সার্থক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।